আমি যেটা বললাম যে শুরু করেছি 2020-এ। আমি 2023 অবধি রানিং চলছিল, আমার অনলাইন পেজও চলছিল, আমি শোরুমে জবও করেছি অ্যাট দ্য সেম টাইম। এবং 2023-এ যেটা বললাম যে পার্সোনাল কিছু কারণে আমি কাজ করছিলাম। আমি 2023-এ একবার ঢাকাতে এসে আমার প্রোডাক্ট নিয়ে আমি বরিশাল ব্যাকও করছিলাম, কিন্তু কাজ করতে পারিনি, কাজ কন্টিনিউ আমি করতে পারিনি। এমন হয়েছে, আমি আসলে কি বলবো, লাইভ সব কিছু প্রিপেয়ার করে আমি লাইভের সামনে বসছি, আমার হঠাৎ কান্না পাইছে, মানে আমি কান্না করে দেবো এরকম একটা অবস্থা। ওই মুহূর্তে আমি ক্যামেরাটা অফ করে আমি সেই লাইভ আর কন্টিনিউই করতে পারিনি, ওটা ওখানে স্টপ হয়ে গেছে। এটার কারণ কি ছিল? যে বললাম পার্সোনাল ইস্যু। তো পার্সোনাল ইস্যুর কারণে আমি বেসিক্যালি হচ্ছে কাজটা আর আগাতে পারিনি। এভাবে করে 8 মাস বলতে গেলে আমি বেকার ছিলাম। তো ওই টাইমটাতে আসলে আমার বেস্ট ফ্রেন্ড ও হেল্প করেছে। হ্যাঁ, ওর নাম মাওয়া, শি ইজ গার্ল আর কি। মাওয়া হাওয়ার মতো জীবনে হেল্প করেছে। তো এইটা ওর সাথে যখন আমি কথা বলতাম তখনই আমাকে বলতো যে তোর যখন খারাপ লাগবে আমাকে ফোন দিবি, তাতে রাত যে কয়টা বাজুক কোনো সমস্যা নেই। তো ওর কারণে বেসিক্যালি আমি একটু নর্মাল লাইফে ব্যাক করতে পেরেছি। তো 8 মাস বেকার থাকার পরে যখন বেকার ছিলাম আমি, তখন আসলে রিয়েলাইজ করতে পারছি যে একটা ব্যস্ত জীবন থেকে হঠাৎ করে মানে ধপাস করে মাটিতে আশ্রে পড়ার যে একটা পেইন, ওইটা যে কিরকম লাগে, হ্যাঁ ওইটা তখন আমি ফিল করছি। তো এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকা শিফট হব। 6 মাসের একটা টার্গেট ছিল। এই 6 মাস আমি মোটামুটিভাবে আমি বাসায় জানাইনি, বাসায় কোনোভাবে আমি জানাইনি। বাসা থেকে কোনো হেল্প নিচ্ছেন না আপনি? বাসা না, হ্যাঁ অবশ্যই আমার মায়ের সাথে আমার যোগাযোগ আছে। আচ্ছা। তো আমি এখানে আরেকটু মানে গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে 2022-এ আমি ফ্যামিলি থেকে সেপারেট হয়েছি। আমার বাবা মা এবং আমি বরিশালেই থাকতাম, কিন্তু সামহাউ ফ্যামিলি ইস্যুর কারণে আমি হচ্ছে 2022-এ ফ্যামিলি থেকে সেপারেট হয়েছি এবং হয়ে আমি ম্যাচে থাকা শুরু করেছি। তো তখন বিজনেসও চলছিল, আমি শোরুমে একটা জব করতাম রিয়েলমি কোম্পানিতে, ওখানেও আমি জব করছিলাম। দেন আমার আবার বিজনেস চলছিল, মোটামুটি সব কিছুই ভালো চলছিল। এরপরে 2022 থেকে 2024 পর্যন্ত বরিশালে স্টে করি। দেন 2024-এর জুলাইতে আমি হচ্ছে ঢাকাতে শিফট করি।